সম্মানিত দিনী ভাই ও বোন, শবে বরাতের রাত্রে বিতিরের নামাজ কিভাবে পড়বেন? অনেকেই আছেন যে দোয়ায়ে কুনুত পারেন না। দোয়ায়ে কুনুত ছাড়া কিভাবে বিতিরের নামাজ পড়বেন, মা ও বোন কিভাবে পড়বেন, এবং দিনী ভাই ও বাবারা যারা পুরুষ মানুষ রয়েছেন তারা কিভাবে বিতিরের নামাজ শবে বরাতের রাত্রে আপনারা পড়বেন। সম্মানিত দিনী ভাই ও বোন, তার আগে আমরা ছোট্ট একটি কথা জেনে রাখবো। সেই বিষয়টি হলো বিতিরের নামাজ পড়া ওয়াজিব। আপনি সারা রাত্র নফল নামাজ পড়লেন, এর জন্য আল্লাহ পাকের কাছে আপনার কোনো জবাবদিহি করতে হবে না। আল্লাহ পাক আপনাকে এর জন্য ধরবেন না, কিন্তু বিতিরের নামাজ না পড়লে কিন্তু এর হিসাব আপনাকে দিতে হবে। অতএব সারা রাত্র নফল নামাজ পড়ার থেকে 3 রাকাত বিতির নামাজের বেশি উত্তম এবং বেশি গুরুত্ব। সম্মানিত দিনী ভাই বোন, এই 3 রাকাত বিতির নামাজ কিভাবে পড়বেন, যারা দোয়ায়ে কুনুত পারেন না কিভাবে পড়বেন, মহিলারা কিভাবে পড়বেন, পুরুষগণ কিভাবে এই নামাজ পড়বেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মহিলা এবং পুরুষের জন্য একই নিয়ম, একইভাবে পুরুষ এবং মহিলা বিতিরের নামাজ পড়তে পারেন। এখন কথা হলো, যারা দোয়ায়ে কুনুত পারেন না তারা কিভাবে বিতিরের নামাজ পড়বেন দোয়ায়ে কুনুত ছাড়া। সম্মানিত দিনী ভাই ও বোন, দোয়ায়ে কুনুত ছাড়া কিভাবে বিতিরের নামাজ পড়া যায় আমি সরাসরি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করিব ইনশাআল্লাহ। সম্মানিত মা ও বোন এবং দিনী ভাই ও বাবারা যারা ভিডিওটি দেখছেন, প্রত্যেকে ভিডিওটি শেয়ার করে দিবেন। শেয়ার করে লক্ষ কোটি মুসলমান ভাই ও বোনদের নিকট পৌঁছে দিবেন, কারণ এই দিন কিভাবে বিতিরের নামাজ পড়তে হয় অনেকেই কিন্তু এই বিষয়গুলো জানে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বিতিরের নামাজ পড়ার জন্য আপনি ইশারের নামাজ শেষ করবেন তথা ইশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, অথবা চাইলে নফল পড়তেও পারেন, নাও পারেন, তবে বিতিরের নামাজ পড়বেন। আপনি চাইলে শেষ রাতেও পড়তে পারেন অথবা ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত, এর মধ্যে যে কোনো সময় আপনি বিতিরের 3 রাকাত নামাজ পড়ে নিতে পারেন। সম্মানিত মা ও বোন, দিনী ভাই ও বাবারা, বিতিরের নামাজ কিভাবে পড়বেন? কিবলামুখী হয়ে ছোট্ট একটি নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের নামাজ পড়িতেছি। যারা 1 রাকাত পড়েন তারা 1 রাকাতের নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে 1 রাকাত বিতিরের নামাজ পড়িতেছি। নিয়ত করার পরে আপনারা প্রত্যেক নামাজে যেইভাবে হাত দুটি উঠিয়ে থাকেন সেভাবেই হাত দুটি উঠাবেন। উঠানোর পরে আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে তাউজ এবং তাসমিয়া তথা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা সূরাতুল ফাতিহা পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অথবা আমিন বলবেন, আমিন, অথবা বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আরেকটি ছোট্ট কথা বলে রাখি, সেই কথাটি হলো, অনেকেই অনেক ভুলের মধ্যে আছেন যে বিতিরের নামাজের নাকি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়তে হয়। আসলে এরকম কোনো কথা না। কুল হুয়াল্লাহ সূরা 3 বার কেন পড়তে হবে, এটা কোন হাদিসে আছে? এটা দলিলভিত্তিহীন কথা। অতএব এই সমস্ত কথার মধ্যে আপনারা কান দিবেন না ইনশাআল্লাহ। বিতিরের নামাজের মধ্যে নির্ধারিত কোনো সূরা নেই এবং 3 বার কোনো সূরা পাঠ করিতে হয় এমন কথা শুদ্ধ নয়। অতএব আপনারা এই সমস্ত ভুল থেকে বেঁচে থাকবেন। বিতিরের নামাজে আপনি চাইলে যে কোনো সূরা পাঠ করে নিতে পারেন। আমি আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটি সূরা পাঠ করছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করিবেন। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আযীম।
এই তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন, 5 বার অথবা 7 বারও আপনি চাইলে পাঠ করিতে পারেন। পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে যদি পারেন তাহলে এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি না পারেন তাহলে পাঠ করতে হবে না, এই দোয়া না পাঠ করলেও কোনো রকম সমস্যা নেই। অতঃপর অল্প একটু সময় অপেক্ষা করিবেন যদি দোয়া পাঠ না করেন। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার, 5 বার অথবা 7 বারও এই তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করিবেন যদি দোয়াটি পারেন। আর যদি এই দোয়া না পারেন তাহলে পাঠ করতে হবে না, না পাঠ করলেও কোনো সমস্যা নেই, ইখতিয়ার রয়েছে। যদি দোয়া না পারেন তাহলে অবশ্যই বসে অল্প একটু সময় অপেক্ষা করিবেন। দোয়া পাঠ করলে যতটুকু সময় আপনার লাগতো এতটুকু সময় অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার, 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দ্বিতীয় রাকাতে কি কোনো নির্ধারণ করা সূরা আছে? না দিনী ভাই ও বোন, দ্বিতীয় রাকাতেও কোনো নির্ধারিত সূরা নাই। আপনি চাইলে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন, তবে আপনি প্রথম রাকাতে যে সূরাটি পাঠ করলেন সেই সূরার সিরিয়াল অনুযায়ী পরবর্তী কোনো একটি সূরা পাঠ করিবেন। যেমন ধরেন আমরা প্রথমে সূরাতুল আসরি পাঠ করছি, সূরা আসরির পরে আরো কত সূরা রয়েছে, সূরা ফিল রয়েছে, সূরা কুরাইশিন রয়েছে, সূরা নাসরি ইযা জা সূরাটি রয়েছে, আরো অনেক সূরা রয়েছে। তো আমরা সূরাতু নাসরি পড়ব তথা ইযা জার সূরাটি পাঠ করিব। আপনারা চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন, 5 বার অথবা 7 বারও আপনি চাইলে পাঠ করিতে পারেন। পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে আপনি এই দোয়াটি পাঠ করিতে পারেন যদি পারেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি দোয়াটি না পারেন তাহলে পাঠ করতে হবে না, অল্প একটু সময় অপেক্ষা করলেই চলবে ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে আপনি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সহিষ্ণু করে কমপক্ষে 3 বার পাঠ করিবেন, 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট একটি দোয়া যদি চান আপনি পাঠ করতে পারেন, যদি দোয়াটি পারেন তাহলে পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি দোয়াটি না পারেন তাহলে পাঠ করতে হবে না, অল্প একটু সময় অপেক্ষা করলে যথেষ্ট হবে। অতঃপর আল্লাহু
আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার সুবহান রাব্বিয়াল আ'লা, কমপক্ষে 3 বার পাঠ করিতেই হবে। 5 বার অথবা 7 বারও আপনি চাইলে পাঠ করিতে পারেন। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে আপনি তাশাহুদ পাঠ করিবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন। আমিন। অতঃপর বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর আপনি চাইলে যে কোনো একটি সূরা পাঠ করিতে পারেন। অনেকেই বলে যে তৃতীয় রাকাতে নাকি সূরা ইখলাস 3 বার পাঠ করতে হয়। এই সমস্ত কথা ভুল কথা, মিথ্যা কথা। আপনি চাইলে যে কোনো সূরা পাঠ করিতে পারেন। আপনি প্রথম রাকাতে যে সূরা পাঠ করলেন তার সিরিয়াল অনুযায়ী দ্বিতীয় একটি সূরা পাঠ করেছিলেন দ্বিতীয় রাকাতে, সেই দ্বিতীয় রাকাতের সিরিয়াল অনুযায়ী আপনি তৃতীয় রাকাতে তার পরবর্তী কোন একটি সূরা পাঠ করিবেন। যেমন আমরা দ্বিতীয় রাকাতে ইযা জার সূরা পাঠ করেছি, তার পরবর্তী কোন একটি সূরা আমরা চাইলে সূরা লাহব পাঠ করিতে পারি অথবা সূরা ইখলাস পাঠ করিতে পারি। আমি আপনাদের বোঝানোর জন্য সূরাতুল ইখলাস পাঠ করছি, আপনারা চাইলে পাঠ করিতে পারেন, না চাইলে যে কোনো একটি সূরা পাঠ করিতে পারেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে আপনারা তৃতীয় রাকাতে একটি সূরা পাঠ করিবেন। এই পর্যন্ত কারো কোনো রকম সমস্যা নেই। এই পর্যন্ত নামাজ প্রত্যেকটি বিষয় প্রত্যেকের জন্য একই নিয়ম। এখন হলো আমরা বিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়তে হয় কিভাবে পড়ব, এবং যারা দোয়ায়ে কুনুত পারি না তারা দোয়ায়ে কুনুত ছাড়া বিতরের নামাজ কিভাবে পড়তে পারি, কোন দোয়া দিয়ে পড়তে পারি, বা দোয়া যদি একেবারে কোনো দোয়া না পারি তাহলে বিতরের নামাজ কিভাবে পড়ব। মহিলা পুরুষ প্রত্যেকের জন্য একই নিয়ম, একই রকম ভাবে আপনারা নামাজটি পড়বেন। যারা দোয়ায়ে কুনুত পারেন তারা কি করবেন, সূরাটি শেষ করে আপনি যখন সূরা ফাতিহার পরে একটি সূরা পাঠ করলেন, আমি যেমন সূরা ইখলাস পাঠ করেছি, আপনারা চাইলে যে কোনো একটি সূরা পাঠ করিতে পারেন। সূরা পাঠ করা শেষ করে এভাবে আল্লাহু আকবার বলুন, হাত উঠাবেন। আপনারা প্রত্যেক নামাজে হাত যেভাবে উঠান এইভাবে উঠাবেন। আল্লাহু আকবার বলে হাত আপনি বেঁধে ফেলবেন। বাঁধার পরে আপনারা যারা দোয়ায়ে কুনুত পারেন পড়ে নেবেন, যারা দোয়ায়ে কুনুত পারেন না তারা চেষ্টা করবেন ছোট্ট একটি দোয়া পাঠ করার জন্য। যে কোনো একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। যেমন ধরেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াও পাঠ করতে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াও পাঠ করতে পারেন। যদি তাও না পারেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এই ছোট্ট দোয়াও আপনারা পাঠ করতে পারেন। যদি এই দোয়াও পাঠ করিতে না পারেন তাহলে আপনার কোনো দোয়াই পাঠ করিতে হবে না। আপনি দোয়া ছাড়া শুধু বিসমিল্লাহ পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকু তো পাঠ করতে পারবেন। এতটুকু পাঠ করলে যথেষ্ট হবে ইনশাআল্লাহ।
পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, কমপক্ষে 3 বার তাসবিহটি পাঠ করিবেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি এই দোয়া না পারেন তাহলে পাঠ করিতে হবে না। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করিবেন, 5 বার অথবা 7 বারও আপনি চাইলে পাঠ করে নিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অথবা আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, কমপক্ষে 3 বার, 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ এইভাবে পাঠ করিবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অথবা দরুদ ইব্রাহিম পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা দুআর মাসুরা পাঠ করিবেন, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অথবা ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অথবা বাম দিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে আপনারা 3 রাকাত বিতরের নামাজ পড়ে নেবেন। এর মধ্যে কোনো রকম ভুল নাই। সম্মানিত দিদি ভাই বোন, অনেকে অনেক ভুল বুঝিয়ে থাকেন। অনেক ভিডিও আমি দেখেছি যারা ভিডিওর মধ্যে অনেক ভুল কথা বলে থাকেন। আমি যেভাবে বলেছি কিতাব কোরআন এবং হাদিসের আলোকে বলেছি, এর মধ্যে কোনো রকম সন্দেহ নাই। ইনশাআল্লাহ এইভাবে চাইলে আপনি বিতরের নামাজ 3 রাকাত পড়ে নিতে পারেন। সম্মানিত দিদি ভাই বোন, আপনারা এই ভিডিওটি শেয়ার করে লক্ষ কোটি মুসলমান ভাই ও বোনদের নিকট পৌঁছে দিবেন। কারণ অনেকেই ইউটিউবের ভিডিও দেখে তারা ভুল নামাজ শিক্ষা করেছে। সূরা ইখলাস নাকি 7 বার পড়তে হয়, 10 বার পড়তে হয়, 3 বার পড়তে হয়, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা এরকম বলে থাকে। সম্মানিত দিদি ভাই ও বোন, আপনাদের কাছে আমি অনুরোধ করে বলবো, অবশ্যই শেয়ার করে লক্ষ কোটি মুসলমান ভাই ও বোনদের নিকট পৌঁছে দিবেন ইনশাআল্লাহ।